তো ভাই তোমরা কি জানো আজকে একজন এমন মহান ব্যক্তির জন্মদিবস যিনি ভারতের জাতীয় পতাকার একটি নকশা উপস্থাপন করেন যা পরবর্তীতে ভারতের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়। তিনি হলেন শ্রী পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রাম এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার। ওনার জন্ম 1876 সালের 2 আগস্ট অন্ধ্রপ্রদেশের ভাটলা পেনুমুরু গ্রামে হয়েছিল। তিনি ভূবিদ্যা, ভাষা এবং কৃষিতে আগ্রহী ছিলেন। তো ভাই ইনি হলেন সেই মহান ব্যক্তি শ্রী পিঙ্গালি ভেঙ্কাইয়া। 13 সালে তিনি জাপানি ভাষায় একটি বক্তৃতা দেন, যার কারণে তিনি জাপান ভেঙ্কাইয়া নামে পরিচিত হন। 1921 সালে বিজয়ওয়াড়া কংগ্রেস অধিবেশনে গান্ধীজি ভেঙ্কাইয়ার নকশা করা পতাকাটিকে অনুমোদন করেন এবং সেটি জাতীয় কংগ্রেসের পতাকা হিসেবে গৃহীত হয়। ভেঙ্কাইয়ার নকশাকৃত পতাকাটি ছিল সাদা, সবুজ এবং লাল রঙের এবং মাঝখানে চরকা ছিল। পরবর্তীকালে এই পতাকাটি ভারতের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়, যদিও কিছু পরিবর্তন করা হয়েছিল। তো ভাই আমি দেবাশিস, গুড মর্নিং এভরিওয়ান। তিনি 1916 সালে জাতীয় পতাকা নামে একটি বই প্রকাশ করেন, যেখানে তিনি জাতীয় পতাকার বিভিন্ন নকশা প্রস্তাব করেন। 2012 সালে তার নাম মরণোত্তর ভারত রত্ন দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। ভেঙ্কাইয়া ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ভূগোল, ভাষা এবং কৃষিতে আগ্রহী ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। 1963 সালে তিনি মারা যান এবং 2009 সালে তার সম্মানে একটি ডাকটিকিট প্রকাশিত হয়েছিল। সংক্ষেপে পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশাকার হিসেবে পরিচিত এবং স্বাধীনতা সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। ভাই তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে, আর ফেসবুক পেজটাকে ফলো করে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে নিও।